আর কয়েক ঘন্টার পরেই শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। তবে যদি প্রশ্ন করা হয় বিপিএল এ এখন পর্যন্ত কারা ছিলেন সেরা ক্রিকেটার, উত্তরে বেশিরভাগ অংশ জুড়েই থাকবে দেশি ক্রিকেটারদের নাম। জেনে নেওয়া যাক কারা আছেন বিপিএল এর সেরাদের কাতারে। শুরুতে আসা যাক ব্যাটারদের তালিকায়। বিপিএল এ এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান পেয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। 118 ম্যাচে তামিমের মোট রান 3835। সর্বোচ্চ এক ইনিংসে তামিম করেছিলেন 141 রান, যা ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 2টি সেঞ্চুরি এবং 32টি হাফ সেঞ্চুরিও আছে তামিম ইকবালের নামে। তামিমের পরেই 140 ম্যাচে 3446 রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। এবার নিলামে প্রথমে আনসোল থাকলেও পরবর্তীতে রাজশাহী ওয়ারিয়র্স মুশফিককে দলে ভিড়িয়েছে ঠিকই। মুশফিকের পরেই তৃতীয় স্থানে আছেন শেষ মুহূর্তে বিপিএল এর নিলাম তালিকা থেকে বাদ পড়া এনামুল হক বিজয়। বিজয়ের নামের সাথে রয়েছে 131 ম্যাচে 2776 রান। চতুর্থ স্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়াদও দল পাননি শুরুতে নিলামে। পরবর্তীতে রংপুর রাইডার্স হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের নতুন ঠিকানা। এখন পর্যন্ত বিপিএল এ রিয়াদ খেলেছেন 133টি ম্যাচ, রান করেছেন 2726। তালিকায় পঞ্চম স্থানে আছে লিটন দাসের নামও। লিটন 106 ম্যাচ খেলে করেছেন 2443 রান। তাছাড়া যথাক্রমে তালিকায় 10 পর্যন্ত আছেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান এবং আফিফ হোসেন ধ্রুবদের নামও। এবার আসা যাক বোলারদের তালিকায়। এই তালিকায় সবার উপরে আছেন সাকিব আল হাসান। 113 ম্যাচে সাকিব পেয়েছেন 149টি উইকেট। 5 উইকেট পেয়েছেন সাকিব মাত্র একবার। তৃতীয় স্থানে থাকা তাসকিন 5 উইকেট 2বার পেলেও 90 ম্যাচে তাসকিন মোট উইকেট পেয়েছেন 127টি। তাসকিনের সেরা বোলিং ফিগারটাও যে মনে রাখার মতোই। মাত্র 19 রান খরচায় তাসকিন এক ম্যাচে পেয়েছিলেন 7টি উইকেট। 89 ম্যাচে 110 উইকেট নিয়ে বোলারদের তালিকায় 3 নম্বরে আছেন রুবেল হোসেন, 4 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। 82 ম্যাচে ফিজ পেয়েছেন 105টি উইকেট। ফিজ 5 উইকেটের দেখা পেয়েছেন একবার। তালিকায় পঞ্চম স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজার নামও। 110 ম্যাচে মাশরাফি পেয়েছেন 98টি উইকেটের দেখা। এছাড়া যথাক্রমে সেরা 10-এ আরও আছেন আরাফাত সানি, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, মোহাম্মদ নবী এবং মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটারদের নামও। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।